খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন এই বার্গারটি। আজকে আমি মেয়োনিজ ২ ভাবে করে দেখাবো। একটা সিদ্ধ ডিম দিয়ে আরেকটা কাঁচা ডিম দিয়ে। তার জন্য প্রথমে আমাকে বার্গারের জন্য চিকেনটা আমাকে প্রিপেয়ার করে নিতে হবে। আমি এখানে সব ধরনের মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ করে দেখাবো। এখানে আমি ৪ কোয়া রসুন দিয়ে নিলাম। তারপরে ১ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখানে আমি ২ টেবিল চামচ গরুর দুধ নিয়ে নেব। আমি এখানে ১ টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে চিনি দিয়ে নিতে পারেন। এখানে আমি ছোটো কাপ দিয়ে ১ কাপ পানি দিয়ে নিচ্ছি। আপনাদের বড় কাপ হলে আপনারা অর্ধেক করে দিয়ে নেবেন। তারপর এখানে আমি ২ টেবিল চামচ রান্না করা তেল দিয়ে নিচ্ছি। আর অবশ্যই অল্প পরিমাণ লেবুর রস দিয়ে নেবেন যাতে করে ডিমের গন্ধটা চলে যায়। আর অবশ্যই ১ চিমটি লবণ দিয়ে নেবেন। এখন কিছু সময় ব্লেন্ড করে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার মেয়োনিজ। বাট ট্রাস্ট মি, আমার কাছে সিদ্ধ ডিমের থেকে কাঁচা ডিমের মেয়োনিজটা খুব ভালো লাগে। এখানে আমি একটি কাঁচা ডিম নিয়ে নিয়েছি। এর মাঝে ২টা রসুনের কোয়া দিয়ে নেব। এখানে আমি ২ চা চামচ গরুর দুধ দিয়ে নেব। এটা মেয়োনিজের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে থাকে। এখানে আমি ১ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আর হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নেব। আর ২ চা চামচ চিনি দিয়ে নেব। অল্প পরিমাণ লেবুর রস আর একটু লবণ দিয়ে নেব। এখন কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। এই তো হয়ে গেছে আমার একটি পারফেক্ট মেয়োনিজ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজটা কতটা ঘন হয়েছে। একদম পারফেক্ট একটা মেয়োনিজ হয়েছে। এখন আমি বার্গার বানগুলোকে অল্প পরিমাণে ঘি দিয়ে ভেজে নেব। আর মেয়োনিজ অবশ্যই সস দিয়ে নেবেন, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। অল্প পরিমাণ সস দিয়ে নিয়ে শসা টমেটো দিয়ে দেব। এরপর এখন আমি চিকেনগুলোকে দিয়ে নেব। তারপর পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে মেয়োনিজ নিয়ে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।